দাবি পূরণের আশ্বাসে ৭ দিনের আলটিমেটাম দিয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১টায় ক্যাম্পাসের লিচুতলায় এই ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন। তিনি জানান, প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গত ৪ দিন যাবৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি এবং পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছিলেন। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। শাটডাউন কর্মসূচি তো কর্মকর্তা কর্মচারীরা দেখলাম ৭ দিনের জন্য স্থগিত করেছেন। এখন ক্যাম্পাসের সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সাদিয়া, দুপুর ১টায় আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তারা বলছিলেন যে প্রশাসনের আশ্বাসে তারা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন, তবে দাবি পূরণ না হলে তারা পুনরায় আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন। তবে তার কিছুক্ষণ পরেই কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তারা বলছেন যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, শাটডাউন বা কর্মবিরতি কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং তারা বলছেন যে তাদের যে দুইটি দাবি, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা এবং পোষ্য কোটা স্থগিতের যে সিদ্ধান্ত সেটি বাতিল করতে হবে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মাসুদুল হোসেন মুক্তা। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আপনাদের কর্মসূচিতে অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন, অব্যাহত রাখার প্রশাসনের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে এখনো পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের নেতৃবর্গের সেরকম সরাসরি কোনো যোগাযোগ হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই, বা হয়েছে বলে আমরা জানিও না, বা হয়নি এটাই আমরা এখন পর্যন্ত জানি। আর আপনারা এটা অবগত আছেন যে আমাদের যিনি এই আন্দোলন সংগ্রামের যিনি মুখ্য আহ্বায়ক ছিলেন, উনি কিন্তু এসে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে গেলেন যে এই যে ২০ তারিখের যে সন্ত্রাসী তৎপরতার যে ঘটনাটা ঘটেছে তার ধারাবাহিকতায় যে কর্মবিরতি বা শাটডাউন চলছে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের, এটা কিন্তু আগামীতে চলমান আছে বা চলমান থাকবে, এই ঘোষণা কিন্তু এটা সুস্পষ্ট করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি এটা আমাদের সাধারণ শিক্ষকদেরই ঘোষণা। তো এর মধ্যে যেটা আপনি বলছিলেন যে আমাদের যে কিছু কর্মকর্তা প্রত্যাহার করেছে, এই বক্তব্যটা কিন্তু সত্য নয়। ওনারা কিন্তু ওনাদের এই প্রোগ্রামটা স্থগিত করেছেন ৭ কর্মদিবসের মধ্যে যদি ভিজিবল কিছু না হয়, সেইটা না হলে ওনারা কিন্তু পুনরায় আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে এই প্রোগ্রামটাকে আবার সচল করবেন। এটা হচ্ছে ওনাদের ব্যাপার। কিন্তু শিক্ষকদের সাথে আসলে ওই রকম প্রশাসনের কোনো কথাবার্তা বা সেরকম কিছু হয়নি। আমাদের যে আন্দোলনের যে ধারাবাহিকতা, আমরা আমাদের ধারাবাহিকতায় রয়েছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের যে কর্মসূচি, আপনার যে ক্লাস পরীক্ষা বন্ধর যে শাটডাউন প্রক্রিয়া, সেটা এখনো পর্যন্ত আমাদের সাধারণ শিক্ষকদের তরফ থেকে চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে শিক্ষকদের পক্ষ থেকে যে কর্মসূচি সেটি চলমান রয়েছে এবং তবে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শিক্ষকরা যেন ক্লাসরুমে পরীক্ষা কার্যক্রমে ফিরে যায় সে বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। না হলে তারা সেশন জটে পড়ার কিন্তু আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। আর এর পাশাপাশি দুপুর ১১টায় ছাত্র শিবির মানববন্ধন করেছেন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।